আব্দুল্লাহ আনসারী এতটাই একজন গরিব সাহাবী, নবীজি বাড়িতে যাওয়ার পরে দেখতে পায়। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করার পর আব্দুল্লাহ আনসারী বলে, নবীজি আমি একটা কাপড় আমি আমার স্ত্রী উভয় দুইজনের পরে থাকি। আমি যখন কাপড় পরে মসজিদে যাই আমার স্ত্রী উলঙ্গ থাকে, আবার যখন মসজিদ থেকে ঘরে আসি আমি উলঙ্গ থাকি, আমার স্ত্রী নামাজ পড়ে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে ডেকে বলে, উসমান রে, তোর কি এমন কোনো স্বার্থ আসেনি? তোর এমন টাকা পয়সা আসেনি? তোর যেই টাকা পয়সার মাধ্যমে এই যে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে যাবে, তার জীবনটাকে সুন্দর মতো চালিয়ে দিতে পারবে। আচ্ছা বলেন তো, ওই সাহাবীর প্রতি আমার নবীর দরদ আছে না নাই? গরিব সাহাবীদের প্রতি আমার নবীর দয়া ছিল কি ছিল না? আল্লাহর রাসূল বলেন, সাহাবী আবু বকর আব্দুল্লাহ আনসারীকে জানায় দে, আব্দুল্লাহ আনসারীর জন্য আমার সাহাবী উসমান এক ইহুদির থেকে একটা খেজুর গাছ ক্রয় করে নিল। খেজুর গাছ থেকে যখন ওই যে খেজুরের রস বের হয়, ওই রস বিক্রি করা যায় কি যায় না? বলেন, যায় কি যায় না? মুসলমান বন্ধু, ও বরিশাল এলাকার মুসলমান যুবক ভাই রে, গভীর মনোযোগ লাগাইয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের বয়ান শুনতে পারো, কথা দিলাম আজকের এই মাহফিল থেকে কথা দিলাম আল্লাহর কসম, এমন একটা কথা যদি আপনার দিলের ভিতরে ঢুকে যায়, ওই কথাটাই হতে পারে আপনার জন্য হেদায়াত। আমাল সে বনতি হ্যায় ইয়ে জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। জান্নাতি বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলা হয় সেটাকে জান্নাতের বাগান বলা হয়, ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা মা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাখতিকারা বিল উলুমি ওয়াল গিনা। দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। আমরা দুনিয়াতে যাই কিছু করি, কারোটা হয় কারো রাষ্ট্রীয় জীবন, কারো পারিবারিক জীবন, কারো সামাজিক জীবন, সব কিছু আমরা নিজের জন্য করি, কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা কি একবারও চিন্তা করে দেখেছি যে কাল কিয়ামতের ময়দানে আমাদের যে হিসাব নিকাশ হবে সেই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই, সে চিন্তা ফিকির মোটো আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে দেখেন আজকে এমন একটা সুন্দর জান্নাতের বাগান, অথচ এখানে মানুষ নাই। কারণ শুধু একটাই, তারা দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? দুনিয়ার মোহাব্বত তাদেরকে ঘিরে ফেলেছে, দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য, পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু তাকে গ্রাস করে ফেলেছে। قال أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي عليه الصلاة والسلام تركت فيكم أمرين। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমি পয়গম্বরকে মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ এবং আমার আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি পয়গম্বরের সঙ্গে সেই উম্মত জান্নাতে চলে যাবে। আর মহব্বতে বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কত দাম। ও বরিশাল এলাকার মুসলমান, সুবহানাল্লাহ একবার বান্দা যদি বলে, এই ফায়দা
সুবহানাল্লাহর ফজিলত যদি কোনো বান্দা জানতো, তাহলে আল্লাহর রাসূল বলেন ওই বান্দা দুনিয়ার সমস্ত কাজ কাম ছেড়ে দিয়ে সেই ফজর থেকে নিয়ে শুরু করে রাত্র গভীর রজনী পর্যন্ত সে সারাক্ষণ তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর তসবিহ পড়তে থাকতো। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর রাসূল এত ফজিলতের কথা বর্ণনা করেছেন, এত ফজিলতের কথা বর্ণনা করেছেন, যখনই কোনো উম্মত শুনতে পায় সুবহানাল্লাহ একবার বললে নাকি এমন একটা গোরা তৈরি করা হয় যে গোরা নাকি জান্নাতের মধ্যে 500 বছর দৌড়াইলো ওই গোরার ছায়া কোনো কি অতিক্রম করতে পারে না। ঠিক কিনা? তাহলে এখন থেকে সুবহানাল্লাহ আওয়াজ জোরে দেওয়া যাবে তো নাকি? কিতাবের মধ্যে আসছে ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ ওয়াজুদাশত রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারা এ জমিন। বলেন রহমতের নবীকে, রহমতের নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী হিসেবে পাঠাইছি, সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইছি। এজন্যই কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার পরে আমার বন্ধুর দায়িত্ব থাকবে সবার উপরে। ঠিক কিনা? দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। একটা মোহাব্বতে ডাক দেন না আল্লাহ, আর আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহকে ডাকলে কে খুশি হয়? জবান খুলে কথা বলতে হবে, কে খুশি হয়? আল্লাহকে খুশি করা দরকার আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? জোরে কথা বলতে হবে, সম্ভব। আল্লাহ বলেন আমার রাসূলের শাফায়াত ছাড়া একটা উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করে দিয়ে দিব না। হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে, যত উম্মত আসছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের সুপারিশ করবে কে? কে করবে? বলেন, আওয়াজ করে বলেন, কে করবে? সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে যে নবী না হইলে আসমান জমিন এমনকি আপনি আমিও দুনিয়াতে আসতে পারতাম না। এজন্য সেই নবীর মুহাব্বত আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা অত্র এলাকার যে কবরবাসী যারা আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহের মাগফিরাত কামনায়। ঠিক কিনা? মাহদী হাসান বিন কালাম ভাই ওনার আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে যারা চলে গেছে অন্ধকার কবরে, তাদের রূহের মাগফিরাত কামনায় আমরা এখানে আসছি। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। কি বলেন? জান্নাতের বাগানে যেতে হলে কি কিছু করা দরকার আছে না নাই? নাকি এমনিতে জান্নাতে চলে যাবেন? এমনিতে কোনো কিছু পাওয়া সম্ভব? সম্ভব না। ছেলে সন্তান যদি মার কাছে বলে মা আমাকে 10টা টাকা দাও, আমি দোকান থেকে একটা চিপস কিনে আনবো বা একটা বিস্কিটের প্যাকেট কিনে আনবো, মা বলবে বাবা আমাকে তুমি অমুক পড়াটা শোনায় দাও, তাহলে আমি তোমাকে 10 টাকা দিতেছি। ঠিক কিনা? এমনিতে কোনো কিছু হয় না। আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করার কোনো রহস্য আছে না নাই?
কোনো রহস্য আছে না নাই? এত বড় দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন, এমনিতেই বানাইছেন? এটার পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। বর্তমান সময়ে খুব খেয়াল করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের উপর ঈমানের কথা বলছেন। বলেন কয়টি জিনিস? জবান খুলে কথা বলেন, কয়টি জিনিস? 7টি জিনিসের উপর ঈমানের কথা বলছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়ছি কি পড়ি নাই? এই 7টি জিনিসের কথা কে বলেছেন? পয়গম্বর বলেছেন। কে? এই 7টি জিনিস যদি কোনো মুমিনের ভিতরে না থাকে সে পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? 7টি জিনিস থেকে 6টি জিনিস আছে, একটি ছুটে গেছে, সে ইমানদার না, সে মুমিন না, সে আল্লাহওয়ালা না, সে রসুলকে মোহাব্বত করানেওয়ালা না। বর্তমান সময় দেখা যায় এই 95% মুসলমানের দেশে শুধু 5% হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান পাওয়া যাবে। আমার 95% মুসলমানের দেশে ইহুদি, নাসরিক, বেঈমান, মেদিনা মুশরিকরা কথা বলতে সাহস পায়। ঠিক কিনা? ইউটিউব, ফেসবুক জগতে দেখলে দেখা যায় অনেক দিন যাবত আমাদের শিক্ষা বিষয় নিয়ে যে কথাগুলো চলতেছে, শিক্ষা বিষয়ের মধ্যে ক্লাস 6, 7 এর বইয়ের মধ্যে যেই জিনিসগুলো ঢুকাই দিছে, আওয়াজ করে কথা বলেন, এটা কি ঠিক হয়েছে কি? জবান খুলে কথা বলেন, ঠিক হয়েছে কি? আচ্ছা আপনারাই বলেন, আমরা কি বানরের জাতি নাকি আমরা আদমের জাতি? জবান খুলে কথা বলতে হবে, আমরা কার জাতি? আমাদের আদি পিতা কে? যেই নাস্তিকের গোষ্ঠী বলে মানুষ নাকি মানুষ ছিল না, সেই পূর্বেকালের যুগ থেকে তারা নাকি বানর থেকে মানুষ হয়ে আসছে, নাউজুবিল্লাহ বলবেন না? আরো আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই নাস্তিকের বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না নাই? আপনার আমার প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব, প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব যার যার নিজ থেকে প্রতিবাদ করা। আল্লাহ রসুল বলেন, যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, কোরআন বিরোধী কোনো কাজ হয়, হাদিস বিরোধী কোনো কাজ হয়, আল্লাহ বিরোধী কোনো কাজ হয়, রসুল বিরোধী কোনো কাজ হয়, সেখানে প্রতিহত করতে হবে। আপনার ঈমানের অবস্থা সেখানে দেখাইতে হবে। ঠিক কিনা? তাহলে বর্তমান সময়ে আমাদের দেশে যা চলতেছে, এটার জন্য আমাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? কত বড় দুঃসাহস পালিত করে তারা এই সমস্ত কথা বাংলা বইয়ের মধ্যে ঢুকাইতে পারে। অথচ মুসলিম রাষ্ট্র, এই দেশে যদি 100 জন মানুষ বাস করে, সেখান থেকে 95 জন মানুষ মুসলমান। কি বলেন, ঠিক কিনা? 95% মুসলমান হওয়ার পরেও মুসলমান কথা বলার সাহস পায় না। গত বছরও আপনাদের এখানে আসছিলাম, এখানে হয়তো অনেকে আছেন, দেখছেন। এই বছর আবার আপনাদের ভালোবাসায় মোহাব্বতে চলে আসলাম। এতে করে আপনার খুশি না বেজার? রাগ করতেছেন? বেজার হইতেছেন? আল্লাহ রসুল বলছে এটা কিসের বাগান? জান্নাতের বাগান। তাহলে এখানে বসলে লাভ আছে না নাই? যে কথাটি বলতেছিলাম, মাননীয় সরকার মহোদয় কাছে এই আবদারটি করে রাখবো, আজকের এই মাহফিল থেকে বরিশাল এলাকাবাসীর মানুষের পক্ষ থেকে জানাই দিব, এমন শিক্ষামন্ত্রী আমরা দেখতে চাই না। কি বলেন, ঠিক কিনা? এমন শিক্ষামন্ত্রী আমাদের দরকার নাই, যে শিক্ষামন্ত্রী হয়ে যায় নাস্তিকের কাতারে, যে শিক্ষামন্ত্রী বইয়ের মধ্যে ইসলাম ঢুকাইতে পারে না, কোরআন হাদিস ঢুকাইতে পারে না। সাহাবায়ে কেরামদের অনেক সুন্দর সুন্দর ঘটনা ছিল, সেই ঘটনাগুলো কেটে দিয়ে বর্তমানে বাংলার জমিনে অনেক হিজলা বের হয়েছে। হিজলা তারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার কথা হলো, একটা হিজলার নাম কিভাবে একটা মুসলমানের সন্তান বাংলার বইয়ের মধ্যে পড়তে পারে? ও মুসলমান, আওয়াজ করে কথা বলেন, ঠিক না বে ঠিক?
বরিশাল এলাকার মুসলমান, আজকের এই মাহফিল থেকে মাননীয় সরকার মহোদয়কে আওয়াজটা দিতে চাই, আপনি আপনার নিচে অবস্থিত যে দায়িত্বগুলো আছে, শিক্ষামন্ত্রী থেকে নিয়ে শুরু করে নিচু লেভেলের পর্যন্ত যারা যে দায়িত্বে আছে, সব দায়িত্বগুলো আপনি পাই টু পাই বুঝে নিবেন। না হয় এই বাংলার জমিনে জাফর ইকবালকে শিক্ষামন্ত্রীকে থাকার কোনো অধিকার দেওয়া যায় না। এটা আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ হয়েছে কি হয় নাই? এই যে আমি যে বলেছিলাম 7 প্রকার ঈমান, কয় প্রকার? জবান খুলে কথা বলেন, কয় প্রকার ঈমান? আমানতু বিল্লাহ, ঈমান আনবো কার প্রতি? আঙ্গুল দিয়ে দেখান কার প্রতি? সবাই হাত আল্লাহর দিকে দিয়ে দেখান কার প্রতি ঈমান আনবো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে কার প্রতি আনবো? ফেরেশতাদের প্রতি। কার প্রতি? ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি। ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? বরিশাল এলাকার মুসলমান, জবান খুলে কথা বলেন, কার পক্ষ থেকে হয়? আপনাকে সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আরো মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার সব মানুষ এক হতে পারে না রে বান্দা। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতকে জানায় দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না তারা কখনো সমান হতে পারে কি? যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না, কোশ্চিন কালেও তার মধ্যে সমান এটা দেওয়া যায় না, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মসজিদে নববীতে তালিম দিতেন, একদিন এক সাহাবী বলে উঠল, ওগো নবীজি, আপনি কি খবর জানেননি আপনার সাহাবী আব্দুল্লাহ এতটাই গরিব, তার পরনের মতো এমন একটা কাপড়ও নাই যে কাপড় পরে মসজিদে যাবে, আল্লাহর রসুলের পিছনে নামাজ আদায় করবে। আল্লাহর রসুলের সাহাবী আবু বকর জানায় দেয়, পয়গম্বর, আপনার এমন এক সাহাবী সবার আগে মসজিদে আসে, আবার সবার আগে আগে মসজিদ থেকে চলে যায়। আরেক সাহাবী বলে, রসুল, আপনার এই সাহাবী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আরেক সাহাবী বলে, রসুল, আমি তো কোনো সময় ওই সাহাবীকে দেখি নামাজের সময় হয়ে যায় কিন্তু সে ঘর থেকে বের হয় না। আল্লাহর রসুল সাহাবী আবু বকরকে ডেকে বলে, সাহাবী রে, চল চল, আমি ওই সাহাবীর খবর নিয়ে আসব। আমি আল্লাহর রসুল নিজে ওই সাহাবীর বাড়িতে যাইয়া আমি আল্লাহর রসুল নিজে স্বয়ং খবর নিয়ে আসব। ওই সাহাবীর কোথায় সমস্যা, কোন জায়গায় সমস্যা, কি হয়েছে আমাকে বলো। আল্লাহর রসুলের সাহাবী আবু বকর, ওমর, আলী, উসমান একদিন ঘটনাক্রমে ওই সাহাবীর বাড়িতে চলে যায়। সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখে ব্যঙ্গে পড়ে, আচ্ছা বলেন তো, গরিবের বাড়িতে কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান গেলে খুশি হয় কি হয় না? জবান খুলে কথা বলেন, খুশি হয় কি হয় না? গরিব বড় খুশি হয়ে যায়। আব্দুল্লাহ আনসারী এতটাই একজন গরিব সাহাবী, নবীজি বাড়িতে যাওয়ার পরে দেখতে পায়। আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করার পর আব্দুল্লাহ আনসারী বলে, নবীজি, আমি একটা কাপড়
এই একটা কাপড় আমি আমার স্ত্রী উভয় দুইজনের পরে থাকি। আমি যখন কাপড় পরে মসজিদে যাই আমার স্ত্রী উলঙ্গ থাকে, আবার যখন মসজিদ থেকে ঘরে আসি আমি উলঙ্গ থাকি, আমার স্ত্রী নামাজ পড়ে। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমানকে ডেকে বলে, উসমান রে, তোর কি এমন কোনো স্বার্থ আসেনি? তোর এমন টাকা পয়সা আসেনি? তোর যেই টাকা পয়সার মাধ্যমে এই যে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী হয়ে যাবে, তার জীবনটাকে সুন্দর মতো চালিয়ে দিতে পারবে। আচ্ছা বলেন তো, ওই সাহাবীর প্রতি আমার নবীর দরদ আছে না নাই? গরিব সাহাবীদের প্রতি আমার নবীর দয়া ছিল কি ছিল না? আল্লাহর রাসূল বলেন, সাহাবী আবু বকর আব্দুল্লাহ আনসারীকে জানায় দে, আব্দুল্লাহ আনসারীর জন্য আমার সাহাবী উসমান এক ইহুদির থেকে একটা খেজুর গাছ ক্রয় করে নিল। খেজুর গাছ থেকে যখন ওই যে খেজুরের রস বের হয়, ওই রস বিক্রি করা যায় কি যায় না? বলেন, যায় কি যায় না? মুসলমান বন্ধু, ও বরিশাল এলাকার মুসলমান যুবক ভাই রে, গভীর মনোযোগ লাগাইয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের বয়ান শুনতে পারো, কথা দিলাম আজকের এই মাহফিল থেকে কথা দিলাম আল্লাহর কসম, এমন একটা কথা যদি আপনার দিলের ভিতরে ঢুকে যায়, ওই কথাটাই হতে পারে আপনার জন্য হেদায়াত। আমাল সে বনতি হ্যায় ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान, परहेज़ की मक़ासद है जो तक़वा से हासिल मान। বলতেছিলাম ওই যে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি যখন জানায় দেয়, ও আমার সাহাবী আবু বকর, আলী, উসমান, তোমাদের উপর আমি দায়িত্ব ছেড়ে, তাহলে আল্লাহর রসুলের ভালোবাসা পাইয়া, আল্লাহর রসুলের মহাব্বত পাইয়া ওই সাহাবী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটাকে আস্তে আস্তে পরিবর্তন করে দিছে। তাহলে এমন করে আমাদের জীবন পরিবর্তন করা দরকার আছে না নাই? জবান খুলে কথা বলেন, না আছে না নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না বলতে পারো উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে সমাজেতে যদি না বলতে পারো উচ্চ স্বরে না বলিতে? কি হবে মেম্বার হয়ে, কি হবে চেয়ারম্যান হয়ে যদি না হক কথা না বলতে পারো মানুষের কাছে? ঠিক কিনা? হক কথা বলা দরকার আছে না নাই? যেই কথাটা প্রথমে বলতেছিলাম, এই যে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর কথা বলতেছিলাম, সজাগ থাকবেন, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। বলেন কি দায়িত্ব? জবান খুলে কথা বলেন, কি দায়িত্ব? আমাদের ইমানি দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? যদি না করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ বলবেন, বান্দা তোর সন্তানগুলো লেখাপড়া করছে বানরের জাতি, তোর সন্তানগুলো লেখাপড়া করছে ওই যে হিজলার কথা লিখছে কিতাব বইয়ের মধ্যে, আরো ইহুদি খ্রিস্টানের কথা যে লিখছে সেই কথাগুলো তোর সন্তান পড়ছে। এই জবাব কি আপনার দিতে হবে কি হবে না? সন্তানের প্রতি যেই হকগুলা রয়েছে সেই হকগুলার ব্যাপারে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে প্রথমে বাবাকে জিজ্ঞাসা করবে, এরপরে বড় ভাইকে জিজ্ঞাসা করবে। তাহলে ওই ময়দানে আমাদের জবাব দিতে হবে কি হবে না? এই জন্যই সজাগ দৃষ্টিতে থাকবেন, মাথার মস্তিষ্ককে পরিষ্কার রাখবেন। যতই বেদিন
ইহুদি নাসারা খ্রিস্টান। এখন তো আমাদের সমাজ এমন হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে মনে হয় মুসলমানের চিহ্ন দেখা যায় না, ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে মুসলমান কিনা চিনা বড় দায়, বড় কষ্ট হয়ে যায়। আজকে যদি আমরা মুসলমানরা ঠিক থাকতাম, এক থাকতে পারতাম, তাহলে এই দুঃসাহস তারা করতে পারত না। কি হবে আলেম হয়ে সমাজেতে, যদি না বলতে পারো উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে সমাজেতে, যদি না বলতে পারো উচ্চ স্বরে না বলিতে। কি হবে হক কথা বাহিরে বলে, কি হবে হক কথা সুদখোরের কাছে বলে, ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? সমাজ এমন হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এমন ওলামায়ে কেরামদেরকে বাধাগ্রস্ত করা হয়, আপনি হক কথা বলতে পারবেন না, সুদের বয়ান করতে পারবেন না, ঘুষের বয়ান করতে পারবেন না, সিগারেটের বয়ান করতে পারবেন না। এমনি করে ইসলাম বিরোধী যে কাজগুলো রয়েছে সেগুলোর বয়ান আপনি করতে পারবেন না। যদি করেন আপনার চাকরি নট, ঠিক কিনা? যদি করেন আপনার চাকরি নট। এই ভয়ে আলেম ওলামা অনেকে বলে, অনেকে বলে না, ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, দুনিয়াতে আসছি একদিন, চলে যাব একদিন। এই মাঝখানের সময়টুকু আল্লাহ তাআলা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় সফল হওয়ার দরকার আছে না নাই? মুসলমান জবান খুলে কথা বলেন, আছে না নাই? আপনি কি রাগ করতেছেন? রাত বেশি হয়ে গেছে? খিচুড়ি আছে তো, খাইবেন তো? খিচুড়ি আছে, গরম আছে, সমস্যা নেই, খাইতে পারবেন। একটা তাবারক সুন্নত, যদি কারো বাড়িতে কোনো মেহমান যায় তাদেরকে মেহমানদারি করা কি সুন্নত। ওই সুন্নত পালন করতে যাইয়া আমার বড় ভাই মাহাদি হাসান বিন কালাম ভাইয়ের বাবা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করেছেন। এতে করে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি হলে একটু জোরে আওয়াজ দিয়া কোন খুশি। অনেক কষ্ট হয়েছে সে ঢাকা থেকে আসতে। গত বছরে আসছিলাম, এই বছর আসতে অনেক কষ্ট হয়ে গেছে। যাক, সবকিছু আপনাদের ভালোবাসা, আপনাদের মোহাব্বত, এই জন্যই আল্লাহ পাক আবার দ্বিতীয়বার আপনাদের মাঝে এনে পৌঁছাই দিচ্ছেন। কি বলেন? এই ভালোবাসা কার জন্য? আওয়াজ করে জবান খুলে বলেন কার জন্য? আল্লাহ বলেন, আল্লাহর রাসূলও বলেন, আল্লাহর জন্য যদি কোনো বান্দা ভালোবাসা করে, মুহাব্বত রাখে, সম্পর্ক রাখে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই বান্দার সঙ্গে রাসূলের সুপারিশে সে জান্নাতে প্রবেশ করবে। सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ভালো লাগে না খারাপ লাগে? কোরআন হাদিসের বয়ান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? নারে তাকবীর, আওয়াজ করে বলতে হবে নারে তাকবীর। সব কিছুর ক্ষমতাওয়ালা কে? সর্বশক্তিমান কে? সবচাইতে বড় ক্ষমাশীল কে? তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, ওই আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? আপনাকে আমাকে ক্ষমা করতে কি পারে কি পারে না? প্রথমে যে কথাটি বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিস ঈমানের কথা বলেছেন। কয়টি জিনিস মনে থাকবে তো নাকি? মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এই 7টি জিনিস আপনি পরিপূর্ণ ঈমান আনতে পারেন, আপনি একজন পরিপূর্ণ ঈমানদার মুসলমান, আল্লাহওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা, নবীর সুন্নতকে ভালোবাসনেওয়ালা। এই জন্য আমাদের দুনিয়াতে আল্লাহ রসুলের হুকুম মতো চলা দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মেনে চলবো, রসুলের সুন্নত তরিকা মতো জীবনকে পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখন পর্যন্ত নামাজ পড়ি নাই, আমরা সকলেই নামাজ পড়ার জন্য তৈরি হই। যারা এখনও নামাজ পড়ি নাই, সকলেই 10 মিনিটের ভিতরে আমরা নামাজ শেষ করে দিব, সকলেই নামাজ পড়ার জন্য তৈরি হই।